মেয়েদের জীবন সহজ না। ছোটবেলা থেকেই শেখানো হয় চুপ থাকতে, মানিয়ে নিতে, সব কিছু সহ্য করতে। স্বপ্ন দেখলেও বলা হয় এটা মেয়েদের জন্য না। একটা মেয়ে একসাথে অনেক কিছু, মেয়ে, বোন, বন্ধু, স্ত্রী, মা। কিন্তু এত পরিচয়ের ভিড়ে সে নিজেকে ভুলে যায় সবচেয়ে আগে। মেয়েরা কাঁদে কিন্তু ভেঙে পড়ে না, যন্ত্রণা লুকিয়ে রেখে হাসতে জানে। সবচেয়ে বড় শক্তি হলো সব কিছুর পরেও দাঁড়িয়ে থাকা। সমাজ প্রশ্ন করে, কেন হাসছ, কেন চুপ, কেন এত কথা বলো, কিন্তু কেউ জিজ্ঞেস করে না তুমি ঠিক আছো তো। মেয়েরা যদি সুযোগ পায়, সে শুধু নিজের জীবন না, পুরো পৃথিবী বদলে দিতে পারে। কারণ মেয়েরা দুর্বল না, মেয়েরা শুধু অবহেলিত শক্তি। আজ দরকার মেয়েদের থামিয়ে রাখা না, মেয়েদের পাশে দাঁড়ানো। কারণ একটা মেয়ে এগিয়ে মানে একটা প্রজন্ম এগিয়ে। একটা মেয়ে যখন বিয়ে হয়, সে শুধু একটা ঘরে যায় না, সে নিজের পুরো পরিচয় রেখে আসে। বাপের বাড়িতে সে ছিল আমাদের মেয়ে, আর শ্বশুর বাড়িতে সে হয়ে যায় কেমন বউ, কেমন মেয়ে, কেমন মানুষ, সব কিছুর পরীক্ষার খাতা। ভুল করলে মেয়ের দোষ, চুপ থাকলে অহংকার, আর কথা বললে বেয়াদবি। নিজের কষ্ট কথা বলা মানে অভিযোগ, নিজের অধিকার চাওয়া মানে নাটক। সবাই বলে মানিয়ে নাও, সময়ের সাথে ঠিক হয়ে যাবে, কিন্তু কেউ বলে না এই মানিয়ে নেওয়ার ভিতরে দিয়ে একটা মেয়ে প্রতিদিন একটু একটু করে ভেঙে যায়। শ্বশুরবাড়িতে মেয়েরা অতিথি না, আবার পুরো ঘরেও মানুষও না। সব দায়িত্ব তার, কিন্তু সিদ্ধান্তে কোনো জায়গা নেই। তবুও মেয়েরা টিকে থাকে, হাসে, কাজ করে, সম্পর্ক বাঁচায়। কারণ সে জানে একটা ঘর টিকিয়ে রাখার লড়াইটা প্রায় সব সময় মেয়েদের একাই করতে হয়। কিন্তু মনে রাখবেন, একটা মেয়ে সহ্য করে বলেই সে দুর্বল না, সহ্য করাই একটা সীমা থাকে। সম্মান চাইলে মেয়েকে আগে মানুষ হিসেবে মানতে হবে, শুধু বউ হিসাবে না। একটা মেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে নিজের ক্লান্তি দেখাতে পারে না, কারণ মেয়েদের ক্লান্ত হওয়াও যে সেখানে বিলাসিতা। ভোরে উঠলে বলে এটাই তো তাদের কাজ, আর রাতে দেরি হলে বলে এত কাজ কিসের। সবখানেই প্রশ্ন, কিন্তু তার কষ্টের কোনো জবাব নেই। শ্বশুরবাড়িতে মেয়েদের শেখানো হয় কম হাসতে, কম কথা বলতে, আর সবচেয়ে বেশি নিজেকে ছোট করতে। মায়ের কাছে বলতে পারে না, কারণ সংসার ভাঙবে। স্বামীর কাছে বলতে ভয় পায়, কারণ ঝামেলা বাড়বে। এই ভয়গুলো জমতে জমতে একটা মেয়েকে একা করে ফেলে নিজের ঘরের ভিতরেই। অনেক সময় সে শুধু একটু ভালোবাসা চায়, একটু বোঝাপড়া, একটু সম্মান, কিন্তু সেটুকুও চাওয়া হয়ে যায় অপরাধ। শ্বশুর বাড়িতে মেয়েদের শেখানো হয় সবাইকে খুশি রাখতে, কিন্তু কেউ শেখায় না নিজেকে কিভাবে বাঁচিয়ে রাখতে হবে। মেয়েরা সংসার ভাঙে না, মেয়েরা সংসার ধরে রাখে, নিজেকে ভেঙে ভেঙে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যেখানে সম্মান নেই সেখানে মানিয়ে নেওয়া কোনো গুণ না। একটা মেয়ে ভালো বউ হতে পারে, ভালো মা হতে পারে, ভালো মানুষও হতে পারে, কিন্তু তার আগে সে একজন মানুষ। শ্বশুরবাড়ি যদি সত্যিকারের পরিবার হতে চায়, তাহলে মেয়েকে বোঝা না, বোঝাপড়া হিসেবে গ্রহণ করতে হবে। কারণ একটা মেয়ে শান্তিতে থাকলে পুরো ঘর শান্তিতে থাকে। শ্বশুরবাড়িতে একটা মেয়ে নিজের ইচ্ছেগুলো আস্তে আস্তে ভুলে যায়। কি পছন্দ, কি অপছন্দ, সবই গণ্য হয়ে যায় ঘরের নিয়মের কাছে। কখন হাসবে, কখন কথা বলবে, কার সামনে চুপ থাকবে, সবকিছুর অদৃশ্য তালিকা থাকে। একটু নিজের মতো হতে চাইলেও বলা হয় বিয়ের আগে তো এমন ছিলে না। কিন্তু কেউ প্রশ্ন করে না বিয়ের পর কেন সে তার নিজের মতো থাকতে পারে না। অনেক শ্বশুরবাড়িতে মেয়ের ভুলগুলো বড় করে দেখা হয়। সে যদি অসুস্থ হয়, কাজটাও তবুও তাকে সামলাতে হয়। সে যদি মানসিকভাবে ভেঙে পড়ে, তখন বলা হয় এত সেন্সিটিভ কেন। কিন্তু কেউ বোঝে না একটানা অবহেলা সবচেয়ে বড় আঘাত। একটা মেয়ের সবচেয়ে নিরাপদ জায়গা তার স্বামী হওয়ার কথা, কিন্তু যখন সে নীরব দর্শক হয়ে যায়, তখন মেয়েটা একাই পুরো ঘরের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। মা বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির মাঝে স্বামী হতে পারে সেতু, কিন্তু সেই সেতু যদি দুর্বল হয়, তাহলে মেয়েটা মাঝপথেই ডুবে যায়। একটা মেয়ের পাশে একজন মানুষ থাকলেই সে অনেক কিছু সহ্য করতে পারে, কিন্তু একা হলে শক্ত মেয়েরাও একদম একসময় ক্লান্ত হয়ে যায়। আমরা কেন এখনো বিশ্বাস করি মেয়েরা মানিয়ে নেওয়া সংসারের সফলতা? কেন সম্মান পাওয়াটা এখনো মেয়েদের জন্য শর্ত সাপেক্ষ? কেন ভালো বউ মানে চুপ থাকা? কেন খারাপ বউ মানে নিজের কথা বলা? এই প্রশ্নগুলো উত্তর না বদলালে গল্প বদলাবে না। মেয়েরা শ্বশুরবাড়িতে যায় দাসী হতে না, মানুষ হয়ে পরিবার গড়তে। ভালোবাসা আদায় করতে হয় না, সম্মান চাওয়ার অপরাধও নেই।
একটা মেয়ে যদি নিরাপদ বোধ করে সম্মান পায়, ভালোবাসা পায়, তাহলে সে শুধু একজন ভালো বউ না, একটা সুন্দর সংসারের ভিত্তি। আজ যদি আপনি শ্বশুর শাশুড়ি, স্বামী বা পরিবারের কেউ হন, একবার ভাবুন, এই মেয়েটা যদি আপনার মেয়ে হতো। সম্মান দিলে সংসার ছোট হয় না, বরং বড় হয়। এই ভিডিওটা শুধু দেখার জন্য না, ভাবার জন্য। এই কথাগুলো একটু হলেও ভেবে দেখবেন। আমাদের বাস্তব জীবনে এমনটাই হয়ে থাকে। একটা শেয়ার হয়তো কোনো মেয়েকে একটু সাহস দেবে। লাইক দিন, সাবস্ক্রাইব করুন, কারণ মেয়েদের নীরব গল্প আর নীরব থাকা উচিত না। আমার ভিডিওর কথাগুলোর মধ্যে যদি এতটুকু বাস্তবতা খুঁজে পান, তাহলে ভিডিওতে লাইক দিন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।